রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় নেয়ামত। এই নেয়ামতের হকদার, এই নেয়ামত পরিপূর্ণভাবে পাওয়া, এটার জন্য কিছু শর্ত আছে। দিনে রোজা রাখা, এটা হলো সবচেয়ে বড় শর্ত। যদি আমি চাই যে রমজান মাসের বরকত ফজিলত হাসিল করি, রমজানের মাগফিরাত রহমত পেয়ে যাই, রমজানের উসিলায় দুজক থেকে মুক্তি পেয়ে জান্নাতি হতে পারি, যদি আমি চাই তাহলে রমজানের দিনে রোজা রাখতে হবে। দ্বিতীয় কাজ হলো রমজানের রাতগুলো সুন্দরভাবে কাটানো, তারাবিহের নামাজ আদায় করা, মাগরিব এশা এটা তো 12 মাসে আছে, তারাবিহের নামাজ আদায় করা, তাহাজ্জুদ আদায় করা। এইভাবে রাত যদি রমজানের যেই খাস রহমত এবং খাস মাগফিরাতের আশা রাখি আমি, তাহলে রাতের আমলগুলো রাতটা ওইভাবে কাটানো দরকার। তৃতীয় কথা হলো গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষ করে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ থেকে বেঁচে থাকা এবং লজ্জাস্থানকে নিয়ন্ত্রিত রাখা। 5 ওয়াক্ত ফরজ নামাজ 12 মাসও পড়ি, রমজানও রোজা থাকা অবস্থায় যাতে কোনো নামাজ কাজা না হয় এটারও খেয়াল রাখা, কোনো জুমা যাতে বাদ না যায় তাও খেয়াল রাখা। এইভাবে বন্দা যদি রমজান মাস কাটায় তাহলে সে রমজানের হক আদায় করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রমজানের যাবতীয় সওয়াব যে ঘোষিত হয়েছে সব সওয়াব সে পাবে ইনশাআল্লাহ।